তো আশা করছি কি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আলসের রাইটিং এর যাত্রাটা খুবই স্মুথ হবে ইনশাল্লাহ। সো আজকে আমরা যে জিনিসটা করব, চলো আমরা ইয়ে থেকে রাইটিং এর একটা ইয়াসে নিয়ে আসি। ক্যামব্রিজ 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 রাইটিং টাক্স টু টু বোথ ভিউ বোথ ভিউজ। ওকে, যদি আসে আর কি, তাহলে বোথ ভিউ কোশ্চেন যদি আসে, চলো ডিসকাস দ্য বোথ ভিউজ। ওকে, আমরা একটা কোয়েশ্চেন নেই, দেন আমরা ডিরেক্ট সেটার আলোচনা করবো, কেমন? বোথ ভিউজ যদি আসে আছে, বোথ ডিসকাস। ওকে, many people economics growth most and some people, ওকে আসো, এটা যদি নেই একটু, student however they like but the people allow the subject will be okay in the future। এটা এখান থেকে নিলাম একটা কোয়েশ্চেন। এটা আনসার কোয়েশ্চেন, কেমন? এরকম একটা কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন টু, এরকম কোয়েশ্চেন আসবে, কেমন? এটা আমাদের স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট এস নর্মাল অলসে আমরা বলছি আপনাকে যখন ইন্ট্রোডাকশন লিখবেন তখন আপনাকে কি করতে হবে? ইন্ট্রোডাকশন যখন লিখবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আমি কোয়েশ্চেন প্যারাফ্রেজ করবো। কোয়েশ্চেন প্যারাফ্রেজড। ওকে, এন্ড দেন হচ্ছে এই যে কোয়েশ্চেন, এইটার আলোকে যে কোয়েশ্চেনটা থ্রো করছে তারা আমাদেরকে বলছে, এইটার আলোকে আমরা কি করব? এটাকে বলা হয় থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট or your opinion or your position or your opinion। তো আমাকে যদি বেন 9 লেভেলের আনসার করতে হয় এবং বেন 9 লেভেলের স্কোর তুলতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আলসের যে কোয়েশ্চেনটা আসবে রাইটিং টেক্সট টুতে, সেটাকে আমি 3 বার প্রথমে পড়ে নিব, পরে আমি টপিকটা বোঝার চেষ্টা করব। বোথ বলতে এখানে টু বুঝাইছে, সো কোয়েশ্চেনে অবভিয়াসলি তারা দুইটা ফ্যাক্টর নিয়ে কথা বলবে এবং সেখান থেকে আমাকে 9 ইন্ট্রোডাকশন লিখতে গেলে দুইটা ফ্যাক্টর মাথা নিয়ে কাজ করতে হবে, কেমন? এই দুইটা যদি কেউ না ইয়ে করেন তাহলে আপনি মার্কস পাবেন না। দেন আপনার ইমপ্রেশন ক্রিয়েট হবে না যে আপনাকে সে কত দিবে, কেমন? আচ্ছা, তো এইটা লেখার জন্য আপনাদেরকে আমি বলছি আমার বইটা ফলো করেন, তাহলে আপনার জন্য আর স্মুথ হবে পড়াশোনাটা। কারণ আলসে ভালো করার জন্য যে ধরনের ম্যাটেরিয়ালস দরকার, যে জিনিসটা দরকার, সেই জিনিসটাই বইয়ে দেয়া। আপনি এখন পর্যন্ত বাংলাদেশ বা ওয়ার্ল্ডের কোনো বই পাবেন না যে আপনাকে একদম ধরে গাইড করে করে শিখাচ্ছে। তারা শুধু বলতেছে এটা স্যাম্পল আনসার, এটা ইন্ট্রোডাকশন, এটা এইভাবে করছে, এটা এইভাবে, কিন্তু কিভাবে আমি নিজে শিখবো সেটা করে নাই এখন পর্যন্ত কেউ। তো সেই জন্য আমি বলছি যদি এটা ফলো করতে পারেন, আপনাদের পড়াশোনার যাত্রাটা ইজি হবে, স্মুথ হবে। আদারওয়াইজ একটু ডিফিকাল্ট তো আছে। আমি তো, আপনারা তো বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে কোচিং করতেছেন, কেমন? সো এজ নর্মাল কোচিং সেন্টার গুলো কি করে, এজ আমি এটা লাইক এ কান্ট্রির প্রতি রেসপন্সিবিলিটি নিয়ে আমি এই কোর্সটা চালু করছি এবং আমি কোনো ধরনের ফিজটা নিচ্ছি না, কেমন? উইদাউট ফিজ আপনি কিন্তু আমার এই কোর্সটা করতে পারতেছেন, আপনার রিলেটিভস, আপনার ফ্রেন্ডস যারা আছে তাদেরকে অ্যাড করাতে। সো লাস্ট টাইম completed all type of, say, introduction, sample, answer, how to make this. So on this occasion, we'll do the both views and the cause and effect or problem solution. So we know how to make an answer for the introduction on both, not both view, agree, disagree, or positive, negative, or advantage, disadvantage, or outweigh. Because I'll already show in my books. So, what type of essay we are going to approach in the examination or in the exam? Different type of, normally দুই ধরনের এসে আসে নর্মালি রাইটিং আছে। দুই ধরনের, একটা আপনাকে পজিশন দিতে হবে আর একটা ডিসকাস। তো সেইটাকে আমরা যদি ডিফারেন্ট ভাবে বলছি, ডিসএগ্রি অর পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্টস, এইটা একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওর আউট হয়েছে, ওর বোথ ভিউজ এন্ড ডাবল
question as a double question should be like cause and effect or cause and reasons or problem and solutions, whatever, or mixed like cause and disadvantages, cause and advantages. তো এইভাবে দেখলে আপনি চিনতে পারবেন। তো আপনি যখন চিনবেন এটা কোন টাইপের এসে, তখনই অ্যাপ্রোচ করতে পারবেন আপনি কিভাবে পরীক্ষার হলে সেটার আনসারটা দিতে পারবেন। সো পরীক্ষার হলের অ্যাপ্রোচটা আমি ডে বাই ডে দেখাচ্ছি, শুধুমাত্র প্রথম দিকে আপনাদের কি স্মুথ করার জন্য, আপনাকে ব্যান্ড 9 লেভেলের আনসার কিভাবে লিখতে হয় সেটা শেখানোর জন্য ইন্ট্রোডাকশনটা কভার করবো, এন্ড দেন হচ্ছে আমরা বডি 1 বডি 2 তে যাবো। ওকে, সো ইন জেনারেল বইও আমি সব সময় বলে আসছি যে কোয়েশ্চেন প্যারাফ্রেজ করতে হবে, ওপেনিং স্টেটমেন্ট বা ইওর পজিশন দিতে হবে, এর বেসড অন দিস। আপনাদেরকে বইও দেখাইছি কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, আমি লিখে দিছি আপনাদেরকে। চাঙ্ক দিয়ে কিভাবে শুরু করবেন সেটাও বলছি। তো বেসড অন দিস আমরা শুধু বুদ্ধির জিনিসটা হচ্ছে আমাদের চাঙ্কিং, আপনার প্রেজেন্টেশনটাকে ইয়ে করার জন্য। আপনি এটা লিখতে পারবেন না, বা আপনি লিখতে গেলে আপনি গুলায় যাবেন, বেড়াচাড়া করবেন, এবং এই ধরনের লেখা আপনার 9 লেভেলের লেখা আসবে না। সেই জন্য আমি এটাকে চাঙ্কিং করে দিয়ে দিছি, যেন পরীক্ষার হলে বোধ ভিউ আসলেই আপনি এটা আপনার 2 নাম্বার সেন্টেন্সে লিখে ফেলতে পারেন ইন্ট্রোডাকশনের। এটা হচ্ছে এখন 2 নাম্বার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে বলছে একটা হচ্ছে ফরমার। ফরমার হচ্ছে কোয়েশ্চেনের প্রথম স্টেটমেন্ট, লাইক এটা বুঝতে হবে আপনাকে। এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম স্টেটমেন্ট, মিনস এটা হচ্ছে ফরমার। ওকে, এটা হচ্ছে ফরমার। আর এটা হচ্ছে ফরমার, এইটুকু হচ্ছে ফরমার মানে প্রথম আইডিয়াটা। আর দ্বিতীয়টা হচ্ছে লেটার। ওকে, সো এই লেটারটা আপনি লেটার, কোয়েশ্চেন থাকলে সাথে সাথে করবেন। ওকে, অলরাইট। সো এটা কি বলছিলাম, এটা হচ্ছে পারফর্মার, এই জন্য বলছি বইয়ের মধ্যে দেয়া আছে এটা। যদি আপনি যে আইডিয়ার সাথে ওপিনিয়নটা দিবেন, ধরেন এখানে বলছে মেনি গভর্নমেন্টস থিঙ্ক দ্যাট ইকোনমিক প্রোগ্রেস ইজ দেয়ার মোস্ট ইম্পর্টেন্ট গোলস অ্যান্ড সাম পিপল বিলিভ দ্যাট, হাউএভার that think that the other type of progress are equally important for the country. So আপনি যখন কোয়েশ্চেন পড়বেন দেখবেন এখানে হচ্ছে একটা একদল লোকে বলছে লাইক মেনি গভর্নমেন্ট বলতে গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে যারা আছে তারা বলছে। আর এটা আদার পিপল, দ্যাট মিনস অন্যরা মনে করছে বা জেনারেল পাবলিকরা মনে করছে যে ইকুয়ালি অন্য বিষয়ের প্রতি ইম্পর্টেন্ট। ইকুয়ালি নট অনলি দ্য ইকোনমিক্স, টেকনোলজি, আপনার হচ্ছে এডুকেশন, এইসব বিষয়ের উপরও আপনাকে জোর দিতে হবে। সো আপনি যখন আপনার ওপিনিয়নটা দিবেন তখন হয়তো আপনি বলতে পারেন প্রথমটা কেউ নেশা আপু প্রথমটার প্রতি জোর দিবে, সেজন্য সে কোশ্চেনেই বলে দিবে, ইন্ট্রোডাকশনেই বলে দিবে যে আমি ফরমার মানে প্রথমটার দিকে যাচ্ছি। আর ধরেন সজলের কথা বলি, সজল বলতেছে না আমার ইকুয়ালি, আমি মনে করছি ইকুয়ালি অন্যটা ইম্পর্টেন্ট, সেজন্য সে দ্বিতীয়টার দিকে যাবে। ওকে, সো যেটার দিকে আপনার পজিশনটা থাকবে সেই পজিশনটা নিয়ে প্রথম বডিতে আলোচনা করবেন, তো বডিতে অন্যটা নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, সো কোয়েশ্চেন প্যারাফ্রেজ করার জন্য মেনি গভর্নমেন্টস এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওকে, সো আসেন এটাকে আমরা যদি লিখি, এটা কোয়েশ্চেন প্যারাফ্রেজ করি আমরা, কে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। সো আগেই বলছি যখন প্রশ্নটা পাবেন কি করতে হবে আপনাকে, প্রথম 3বার পরে নিবেন। সজল এটা পড়ো তো। Many governments think that economic progress is their most important goal. হুম, Some people, however, think that other types of progress are equally important for a country. Discuss both these views and give your own opinion. হুম, হুম। আর 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 কেউ পড়েন প্লিজ। শরীফুল পড়েন, এটা পড়তে হবে 3বার। Many governments think that economic progress is their most important goal. Some people, however, think that other types of progresses are equally important for a country. ওকে, দেখুন, ডিসকাস বোথ দিস ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, ওন অপিনিয়ন, দ্যাট মিনস আপনি কি পজিশনে থাকবেন সেটা। লেটস এক্সাম্পল, এখানে আপনারা দেখেন কোয়েশ্চেনটা যখন তারা করছে লিখছে তখন কিন্তু তারা অ্যাডভান্স স্ট্রাকচার ইউজ করছে। সাম পিপল, আপনি যদি লিখতেন নর্মালি কি লিখতেন, আপনি বলতেন হাউ এভার সাম পিপল থিঙ্ক দ্যাট। সো এখানে দেখেন সাম পিপলের পরে কমা দিয়ে হাউ এভার, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যারা ব্যান্ড 9 লেভেলে লিখতে চায় তাদের কথা বলছে আর কি।
ওকে, সো আমি এটাকে কি করব, মেনি গভর্নমেন্টস, এটাকে আমরা বলছি মেনি যদি লেখা থাকে তাহলে সেটার সিনোনিম হচ্ছে এ গ্রোয়িং নাম্বার অফ, এ সিগনিফিকেন্ট নাম্বার অফ, এ ক্রুশিয়াল নাম্বার অফ, এন এন ইনক্রিজিং নাম্বার অফ। সো আমি এখানে যদি বলি মেনি কে, আমি যদি বলি তাহলে আমি ইন্ট্রোডাকশন করার ক্ষেত্রে আপনাকে বলছিলাম যে আপনি একটা চাঙ্ক ইউজ করবেন, ইট হ্যাজ বিন, আর গিভ দ্যাট, এইটুক পর্যন্ত আপনি করার পরে আপনি মেনি গভর্নমেন্টস কে আপনি বলতে পারেন গ্রোয়িং নাম্বার অফ, গ্রোয়িং নাম্বার অফ। ভাই এইটা মনে হয় সিগনিফিকেন্ট দেওয়া উচিত। সিগনিফিকেন্ট দিতে পারেন, গ্রোয়িং নাম্বার দিতে পারেন। এখানে আপনার হচ্ছে বেন সি লেভেলের, সিগনিফিকেন্ট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে এখানে আপনি মেনিটাকে এম্পাসাইজ করছেন। এখানে আপনি বুঝেন গ্রোয়িং এই ওয়ার্ডটা হচ্ছে C1 লেভেলের ওয়ার্ড, ওয়ার্ডটাও আপনাকে বুঝতে হবে। আর এটা সিগনিফিকেন্টটা হচ্ছে আপনার এ ওয়ার্ড। আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নাই, যে যত ভালো দিতে পারে ভালো। এখানে আপনি গ্রোয়িং নাম্বার অফ ডট, অথবা আপনি লিখবেন সিগনিফিক্যান্ট নাম্বার অফ, অথবা আপনি না ভাই, লিখবেন আমি এই কারণে বললাম যেহেতু এখানে গভর্নমেন্ট বলছে, সিগনিফিকেন্ট দিলে মানে ভালো শোনায় আর কি, এই ভালো জন্য আর কি। শোনায়, সেটা ঠিক আছে, ভালো শোনায়। আপনার শোনাতে মার্কসটা আসবে না, মাথায় রাখবেন। আপনাকে আপনার ইংলিশের লেভেল অনুযায়ী আপনি অ্যাচিভমেন্ট করতে পারছেন কিনা সেই বিষয়ের উপরে। আপনি যদি ইয়েতে বলেন, লাইক হচ্ছে স্পিকিং এ বলেন, স্পিকিং এ তো তখন বলতে পারে আচ্ছা মেনি পিপল থিঙ্ক দ্যাট গভর্নমেন্ট শুড ইনক্রিজ দ্য বাজেট অন এডুকেশন, হোয়াট ডু ইউ থিঙ্ক। সাপোজ যে আপনাকে কোয়েশ্চেন করলো, সো আপনি তখন বলতে পারেন সিগনিফিকেন্ট নাম্বার অফ এই ড্যাশ ড্যাশ সিগনিফিকেন্ট, যখন মুখে বলবেন তখন আসতে পারে, কেমন? আচ্ছা, দেয়া যায়, ডাজন্ট ম্যাটার। তবে গ্রোয়িং নাম্বার অফ গভর্নমেন্ট, গভর্নমেন্ট আমি দিলাম, এখানে গভর্নমেন্ট দিলাম, নো প্রবলেমস। কারণ হচ্ছে আমি এটাকে মেনি পিপলটাকে দুইটাকে প্যারাফ্রেজ করছি, আপনাদেরকে প্যারাফ্রেজ করার জন্য শিখাইছিলাম, মনে আছে কি ওয়েতে প্যারাফ্রেজ করতে হয়? প্যারাফ্রেজ করার ওয়ে শিখাইছি, ওয়ার্ড চেঞ্জ, ওয়ার্ডের চেঞ্জ, ফর্ম চেঞ্জ। ফর্ম বলতে একটা ইয়েতে আছে, ধরেন হচ্ছে নাউনে আছে, সেটাকে আপনি জিরানে নিয়ে গেলেন, যা নাউনে আছে সেটাকে এডজেক্টিভ করে নিয়ে নিলেন, এরকম আর কি, কেমন? গভর্নমেন্ট, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, কোয়েশ্চেন প্যারাফ্রেজ করতে হবে। যত যাই করেন কোয়েশ্চেন প্যারাফ্রেজ না করলে আপনি ভালো কিছু করতে পারেন না। কি করতেছে, থিঙ্ক দ্যাট ইকোনমিক্স প্রোগ্রেস, তাহলে থিঙ্ক দ্যাট মেনি, যদি বলি এ গ্রোয়িং নাম্বার অফ গভর্নমেন্টস প্রায়োরিটাইজ দ্যাট, অথবা কেমন, এরকম বিভিন্ন ওয়েতে বলতে পারে। ভাই বিলিভ দেওয়া যায় না? বিলিভ দিতে পারেন, ধরেন বিলিভ যদি দেন, মেনি গভর্নমেন্ট থিঙ্ক দ্যাট, থিঙ্কের জায়গায় যদি বিলিভ দেন কি আসে? এখন দেখেন বিলিভের আপনাকে কেমব্রিজের লেভেল শিখতে হবে, কেমব্রিজের, কেমব্রিজের ইয়েস অনুযায়ী আপনি মাথায় রাখবেন, আপনাকে মার্কস দিবে শুধুমাত্র হচ্ছে আপনার অনুযায়ী, কোশ্চেনের লেভেল অনুযায়ী, ঠিক আছে? বিলিভ, থিঙ্ক এগুলা মুখের কথা, আপনি যে মুখে পড়তেছেন সেগুলা, কিন্তু লিখার ক্ষেত্রে আপনি প্রায়োরিটাইজ দিতে পারেন, ঠিক আছে? আহ থিঙ্ক দেখে জায়গায় তারা আহ, কি করছে, তারা কি মনে করছে, অন্য ওয়ার্ড কি আসতে পারে দেখেন, প্রায়োরিটাইজ ওয়ার্ডটা বেটার, ওকে বেটার, প্রায়োরিটাইজ ওয়ার্ডটা দিবেন। আমি বলতেছি বিলিভের, বিলিভ এর সিনোনিমটা ইয়েটা দেখেন, লেভেলটা দেখেন, এটা হচ্ছে A2, মানে আপনি A2 ইংলিশের লেভেল। যারা আমার ক্লাস আজকে করতেছেন তাদের জন্য বলবো আমার প্রিভিয়াস ক্লাসগুলো আল্লাহর রাস্তায় দেখে আইসেন, তাহলে আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনি কতটা ভালো করবেন। আমার প্রিভিয়াস ক্লাসে আমি বলে আসছি A2 লেভেলের ওয়ার্ড, এই A2 লেভেল, থিঙ্ক, এগুলো A2 লেভেলের ওয়ার্ড, B2 লেভেলের, B1 লেভেলের ওয়ার্ড, কেমন? এই যে A1 লেভেলের এই ওয়ার্ড দিয়ে আসলে আপনি কি করতে পারেন, এগুলো দিয়ে আপনি 5.5 আমি যদি প্রায়োরিটাইজ দেই, প্রায়োরিটাইজ দিলে কি হয় দেখেন, প্রায়োরিটাইজ ওয়ার্ডটা, prioritize what decide a group of things which are most important, লাইক আপনাদের দেখেন কোয়েশ্চেনটা কি বুঝাচ্ছে, এটা আসলে কি করতেছে, তারা মনে করতেছে ইকোনমিক প্রোগ্রেস এটা মোস্ট ইম্পর্টেন্ট, কেমন? সো মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্কের সাথে প্রায়োরিটাইজ দিবেন, বিলিভ, অপিনিয়ন্স, অপিনিয়নও দিতে পারেন, বাট প্রায়োরিটাইজ দিবেন, প্রায়োরিটাইজ, প্রায়োরিটাইজ,
প্রায়োরিটাইজ কি প্রায়োরিটাইজ করতেছে? কি নিয়ে তারা কি বলতেছে? ইকোনমিক্স? কি বলে ইকোনমিক্সটাকে, কি বলতে পারেন বলেন? ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল গ্রোথ বলতে পারেন কিনা বলেন? ফাইন্যান্সিয়াল গ্রোথ কি বলা যায় কিনা বলেন? যায় ফাইন্যান্সিয়াল ভাই। ও গোল্ড। দেখেন এখানে আমি যদি ইকোনমিক্স প্রোগ্রেস আপনি উল্টায় লিখতে পারেন, প্রায়োরিটাইজ দ্যাট প্রগ্রেসিং অফ ইকোনমিক্যাল গ্রোথ, আমি প্রগ্রেসটাকে প্রগ্রেসিং করে দিতে পারি। প্রায়োরিটাইজ, প্রায়োরিটাইজ এটা হচ্ছে আমার কি, দেখেন এটা হচ্ছে আমার ভার্ব। একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন আমরা কি করবো? ভার্বের সাথে আইএনজি লাগাই দিব। আমরা শিখছেন ভার্ব এর পরে যদি আরেকটা ভার্ব আসে, ভার্ব, ভার্ব পরে যদি এর পরে যদি এর পরে যদি ভার্ব আসে তাহলে সেকেন্ড ভার্ব কি, সেকেন্ড ভার্বটি কি হবে? সেকেন্ড ভার্বটি কি, টির টির দিয়ে দেই, টি এর এর সাথে এনজি বসবে। ওকে, এনজি বসবে। তো আপনি এই জিনিসগুলো শিখতে হবে আপনি আস্তে আস্তে। ধরেন, ধরেন কি আছে, ধরেন হচ্ছে এখানে প্রায়োরিটাইজ বা থিঙ্ক, ধরেন থিঙ্ক আছে, থিঙ্কের পরে যদি আপনি একটা শব্দ আনেন সেটা ভার্বের সাথে আইএনজি হবে তবে সেটা নাউন হয়ে যায়, জানেন তো? প্রোগ্রেসিং অফ ফাইনান্সিয়াল ইমপ্রুভমেন্ট। দেখেন প্রোগ্রেসিং অফ ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট এটা লিখছি, দেখেন ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, প্রোগ্রেসিং অফ ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টের কথা বলছে, অথবা ফাইন্যান্সিয়াল গ্রোথ, যে কোনোটা দিতে পারেন। শিখতে হবে, সাথে সাথে শিখতে হবে কিভাবে এগুলো আমি মুখস্থ করে আসি না রে ভাই। এই জিনিসগুলা একটু থিঙ্ক করেন, এটার সাথে কি যাইতে পারে। প্রগ্রেসের এক্সপান্ড হইতে পারে, প্রগ্রেসের এক্সপান্ড হইতে পারে, এনলার্জ হইতে পারে, তবে লেখার ক্ষেত্রে সেটা বুঝে লিখতে হবে। ইকোনমিক প্রোগ্রেসের ইকোনমিক গ্রোথও বলতে পারেন, একটা সেন্টেন্স একটা ওয়ার্ড চেঞ্জ করেও আপনি বলতে পারেন, বা সেটাকে ফর্মটাকে চেঞ্জ করে ফেললেন, এইভাবে করতে হয় আর কি। সো ধরেন so আমি যদি দিই ফাইন্যান্সিয়াল গ্রোথ, আমি যদি প্রায়োরিটাইজ ফাইন্যান্সিয়াল গ্রোথ, অথবা যদি দেই প্রোগ্রেসিং, প্রায়োরিটাইজ প্রোগ্রেসিং আদার, প্রায়োরিটাইজ অফ প্রোগ্রেসিং, আবার অফ প্রায়োরিটাইজ অফ দা প্রোগ্রেসিং দেই, প্রায়োরিটাইজ প্রোগ্রেসিং ফাইন্যান্সিয়াল, এরকম দিতে পারেন। অথবা ডিরেক্ট আমি দিয়ে দিলাম যে আপনার ধরেন ও আপনি পারছেন না, তারপর আপনি ভালো কিছু করছেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট, এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। ওকে, তাহলে দেয়ার কি বলছে এটাকে, দেয়ার মোস্ট ইম্পর্টেন্ট গোল। এখন ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা দিয়ে যদি আপনি লেখেন, আপনি দেখেন সিক্স, সিক্স হচ্ছে ইম্পর্টেন্ট। যদি সিগনিফিকেন্ট লেখেন 6.5 বা 7, আপনি যদি লেখেন ক্রোশিয়াল এটা হচ্ছে 8, অথবা লেখেন যদি প্যারামাউন্ট ইম্পর্টেন্স তখন হয়ে যাবে 9। ওকে, সো ইমপ্রুভমেন্ট, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট। এখন দেখেন কি বলছে, ইজ, এখানে যেহেতু আমরা এখানে ডেট দিয়ে সেন্টেন্সটাকে আলাদা করে ফেলছি, দেখেন এখানে আমার সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে গ্রোয়িং নাম্বার অফ, গ্রোয়িং নাম্বার অফ গভর্নমেন্ট প্রায়োরিটাইজ। এটা তাহলে আমি পরের বার সাবজেক্ট ইউজ করার দরকার নাই, সরি, কারণ আমি এখানে দেখেন থিং দ্যাট, যে ওইটা আমি করে দিছি, উঠায় দিছি। কেমন, যে মেনি, তো এখানে মেনির জন্য আমি বললাম যে এ সিগনিফিকেন্ট নাম্বার অফ গভর্নমেন্টস, এ সিগনিফিকেন্ট নাম্বার অফ গভর্নমেন্টস প্রায়োরিটাইজ ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট এজ, এখন দিতে পারেন এজ হিসেবে, কি হিসেবে, এজ দেয়ার হিসাবে, দেয়ার প্রাইমারি পারপাস। ইম্পর্টেন্ট এই জায়গাতে প্রাইমারি, দেখেন এই জায়গাতে ইম্পর্টেন্টটাকে কি বুঝাইছে, মোস্ট ইম্পর্টেন্ট গোল, সর্বোচ্চ ইম্পর্টেন্ট গোল। আমি বলতে পারি এস দেয়ার কি, সর্বোচ্চ ইম্পর্টেন্ট গোলটাকে এস দেয়ার কি লিখতে পারি বলেন?
এস দেয়ার প্রাইমারি গোল লিখতে পারি, এস দেয়ার প্যারামাউন্ট ইম্পর্টেন্স পারপাসেস লিখতে পারি। লিখি আমি প্যারামাউন্ট, এই ওয়ার্ডটা শিখেন, প্যারামাউন্টের ওয়ার্ডটা শিখে নিবেন। প্যারামাউন্ট, প্যারামাউন্টের সাথে ইম্পর্টেন্স হয়, প্যারামাউন্ট ইম্পর্টেন্স, প্যারামাউন্ট ইম্পর্টেন্স। গোল এর জায়গায় কি লিখবেন? পারপাসেস, প্রসেস, ওকে, পারপাস, গোল, অথবা লিখবেন অবজেক্টিভ। ওকে, এই জিনিসগুলো শিখেন, অবজেক্টিভ। এই জিনিসগুলো আমি যখন এজ এ রিসার্চার কাজ করছি, আমাকে লিখতে হয় একটা গোলস এন্ড অবজেক্টিভ অথবা এইমস, এই সম্পর্কে লিখতে হয় একটা টপিকের উপরে, এটা টপিকের এইমসটা কি, এটার অবজেক্টিভটা কি, কেন এই টপিকটা, এই জন্য আর কি। অলরাইট, অবজেক্টিভস। অথবা এজ নর্মাল যদি আপনি না পারেন, এজ নর্মাল আপনি গোলটা দিয়ে দিলেন। এটা হচ্ছে ডিপেন্ড আপনি কতটা মার্কস পাইতে পারেন। তাহলে আমার কি গেল, একটা সাইটের অর্ধেক চলে গেল, কিন্তু আমি এখানে ফুল স্টপ দিব না। আপনাদেরকে আমি শিখাইছিলাম, যখন দুইটা সেন্টেন্স কম্পেয়ার করা হয় তখন আপনি রেদার দেন দিয়ে ইউজ করতে পারেন, অথবা হোয়াইল দিয়ে ইউজ করতে পারেন, স্টেট অফ ইয়ে করতে পারেন। দেখেন হাউ এভার দিছে, হাউ এভার সাম পিপুল, এরকম কোয়েশ্চেন, হাজার হাজার কোয়েশ্চেন দেখবেন যে সেন্টেন্স দিয়ে ফুল স্টপ দিয়ে আরেকটা সেন্টেন্স দেয়া বলতেছে, তখন আপনি বলবেন হোয়াইল, হোয়াইল ইউজ করবেন। কেমন? গোল হোয়াইল, হোয়াইল, হোয়াইল দিয়ে ইউজ করতে পারেন। কেমন বলছি? হোয়াইল দিয়ে, মাথা রাখবেন হোয়াইল। এখন আপনি চাইলে কিন্তু দুইটা সেন্টেন্সও করতে পারেন, যেহেতু দুইটা স্টেটমেন্ট, হোয়াইল দিয়েও করতে পারেন। এখানে হাউ এভার এর পরিবর্তে হোয়াইল দিয়েও করতে পারেন, অথবা ইনস্টেড অফ, ইনস্টেড অফ এটা দিয়েও করতে পারেন। হোয়াইল দিলে এখানে সুন্দর হয়, কেন সুন্দর হয়, যে ওই যে প্রশ্নই বলে দিয়েছে হাউ এভার, বলছে হাউ এভার, তো হোয়াইলটা ইউজ করার চেষ্টা করেন। ওকে, হাউ এভার, হাউ এভার আদার, এই যে দেখেন সাম পিপুল বিলিভ দ্যাট, এটা কি বলেন? আদার, আদার থিং দ্যাট, এটা বলতে পারেন। কেমন? আদার থিং দ্যাট, অথবা আদার্স আর্গিউ দ্যাট, আর্গিউ তো লিখছেন, আদার আর্গিউ দ্যাট, অথবা লিখতে পারেন আদার, লিখতে পারেন বিলিভ দ্যাট, এজ নর্মাল দিতে পারেন, যেহেতু এখন আর প্রায়োরিটিস না দিবে, না দেওয়ার দরকার আছে, দরকার নাই। কেমন? যে হোয়াইল, দেখেন হোয়াইল আদার আর্গিউ দ্যাট, সো আদার্স, আদার্স আর্গিউ দ্যাট, আর্গিউ দ্যাট, ওরা কি মনে করছে, অন্যান্য প্রোগ্রেস কি কি আমি আপনাদেরকে বলছিলাম যে টেকনোলজিক্যাল, কেমন, নো লজিক্যাল, কমা দিয়ে দিলে টেকনোলজিক্যাল, এডুকেশনাল, এডুকেশনাল, সোশ্যাল, কালচারাল, জিনিসগুলো হচ্ছে আদার। দেখেন ইকোনমিক একটা হচ্ছে আপনি দেখেন একটা দেশের সেগমেন্ট কয়টা, একটা দেশের অনেকগুলো সেগমেন্ট, তার মধ্যে মেজর সেগমেন্ট হচ্ছে টেকনোলজিক্যাল, ডেমোগ্রাফিক্যাল, সোসাইটাল, কালচারাল, এনভায়রনমেন্টাল, ইকোনমিক্যাল, এইসব ওয়ার্ডে হচ্ছে আপনাদের এইসব ওয়ার্ড কিন্তু আপনাদের অন্যান্য প্রোগ্রেস, অন্যান্য বিষয়, অন্যান্য ফ্যাক্টর, একটা সোশ্যাল ফ্যাক্টর, একটা একটা দেশের সোশ্যাল ফ্যাক্টর, ইন্টারনাল ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর, ওকে, অথবা ম্যাক্রো এন্ড মাইক্রো ফ্যাক্টর। সো অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কাজ করে, শিখে ফেলবেন টেকনোলজিক্যাল, এডুকেশনাল, সোশ্যাল এন্ড কালচার। তো কালচারাল, কালচারাল ওখানে বলছিল, কোশ্চেনে কি বলছে বলেন, কোশ্চেনে কি বলছে, যে আদার প্রোগ্রেসেস, আদার প্রোগ্রেস, এখানে আপনি এখন প্রোগ্রেসেস ইউজ করতে পারেন, কারণ এখানে আপনি অনেকগুলো ওয়ার্ডের সাথে সংযুক্ত হয়েছেন। প্রোগ্রেস, প্রোগ্রেস। এখন বলেন কি, আর এখানে কি দিছিল তারা, আর দিস, ওই গেছিল, আর দিছে, আরকে, আর যদি থাকে এখানে আমি অ্যাডভান্স, এটা আছে প্রেজেন্ট, ধরেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা এটা হচ্ছে ইয়ে ফর্মে আছে, পেসিভ ফর্মে আছে। সো আপনি এটাকে পেসিভ ফর্মেই আর এর পরিবর্তে হ্যাভ বিন ইউজ করবেন, বলে দিছিলাম। আর এর পরিবর্তে হ্যাভ বিন, ইকুয়ালি, ইকুয়ালি, সিগনিফিকেন্টলি, এখন ইউজ করতেন সিগনিফিকেন্টলি, এখানে এম্পাসাইজ দেয়া সিগনি, ইকুয়ালি জায়গায় সিগনিফিকেন্টলি, সিগনিফিকেন্টলি। ওই যে সেখানে কি বলছে, এই যে দেখেন, এইটুকু আসেন, এইটুকু আমি নিয়ে আসি, আমি নিয়ে আসি নাই, আমি এটা করতে হবে। আমি সাথে সাথেই করব, আর আপনারা আর করে দিবেন। চোখের কথা আমরা করছি, ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি, সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট, এখন সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট না দিয়া ক্রুশাল শিখেন, ক্রুশিয়াল, সিগনিফিকেন্টলি ক্রুশিয়াল ফর, ফর আ নেশন, ফর আ নেশন এটা লিখবেন। ফর আ নেশন ইন রিসেন্ট ইয়ার লিখতে পারেন, রিসেন্ট ইয়ার।
কেমন? While other argue that technologically and social, educational, social, cultural progress have been significantly crucial for a nation. Okay, crucial for a nation for কিসের কারণে হইতে পারে, এখানে আপনি কারণটা বলতে পারেন। যদি না বলতে পারেন কোনো প্রবলেম নাই, এইটুকু আপনার কোয়েশ্চেন প্যারাফ্রেজ হয়ে গেছে। ডান। এখন হচ্ছে আপনাকে কি বলতে হবে, আপনি কোন পক্ষে আছেন বলেন, কে কোন পক্ষে আছেন? হ্যালো? আপনার দুটো কার পক্ষে আছে ভাই। আহ, কে কোন পক্ষে আছেন? অন্বেষা আপু, আপনি কোন পক্ষে আছেন? শরীফুল, আপনি কোন পক্ষে আছেন? জুবায়ের, মেনি মেনি গভর্নমেন্ট নাকি আদার পিপুলের পক্ষে আছেন, কোনটা? আপনাকে পিপল ভাই। by other people. Other people. তাহলে আপনাদেরকে আমি বলছি চাংকে লিখবেন। আপনাদেরকে চাং বলছি, চাং দেয়া আছে বইতে, এই চাংটা শিখে ফেলবেন। যদি চাং না থাকে তাইলে দেখবেন পরীক্ষার আপনি যখন আপনি নর্মালি পাবেন, নর্মালি আপনি যেটা পাবেন ইন্টারনেটে অন্যরা যারা পড়ায়, ওটা আসলে ওইটাও মুখস্থই করতে হয়। কারণ অপিনিয়নটা আপনি কখনো নিজের মতো করে লিখতে পারবেন, বলতে পারেন না। কারণ নিজের মতো করে বলতে গেলে আপনি সেন্টেন্সে ভুল করবেন, 100টা ভুল করবেন। সেজন্য আপনাকে চাঙ্কিং আকারে শিখাচ্ছি। ইয়েস, নর্মাল চাঙ্কিং আপনি যদি গুগলে যান এই বোধ দুইয়ের জন্য চাঙ্কিংটা পাবেন এইরকম। শিখা দিচ্ছি যে দিস সে উইল ডিসকাস 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 দিস ইজ উইল ডিসকাস বোথ views views and present something like that, present my opinion, or give my opinion, some give my position, like position on on these topics, এরকম লিখেন আপনারা। কিন্তু এখানে তো আসলে এরকম হয় আর কি। আমি আপনাদেরকে দেখাই কেন হয়েছে, কিভাবে হয়েছে। আমি চ্যাট জিপিটি রে আস্ক করছিলাম, আমারে ভাই তুই একটু ব্যান্ড 9 লেভেলের ওয়ার্ড একটা ইয়ে দে, সামারি দে, আনসার দে। সে আমারে কি দিছে এজ নর্মাল, আপনারা আমি আপনাদের দেখাই। আপনি দেখেন সে সে কোয়েশ্চেন থেকে ওয়ার্ড টু ওয়ার্ড কপি করছে, বুঝছেন? সো আপনি এরে বিলিভ এরে বিলিভ করতে পারেন না। কারণ হচ্ছে সে টেকনিক্যালি যতটা সাউন্ডই থাকুক না কেন, সে কিন্তু ভুল করবে। আমি আপনাদেরকে দেখেন স্ক্রিনশট দিছি গ্রুপে, এই যে দেখেন। এখন মেনি গভর্নমেন্ট এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে, আপনি যদি মেনি গভর্নমেন্ট লেখেন তাহলে তো আপনি মার্কস পাবেন না। যেই ওয়ার্ডটা আপনি ডিরেক্ট কপি করবেন সেটার জন্য মার্কস পাবেন না। তবে টাচ অ্যাচিভমেন্টের জন্য কোয়েশ্চেন প্যারাফ্রেজ করতে যদি একটা ওয়ার্ড ইউজ করতে হয়, ধরেন ধরেন এখানে প্রোগ্রেস ওয়ার্ডটা ইউজ করছি মাত্র, ফ্যাক্টর, এখানে কোনো বিগ ফ্যাক্টর কাজ করে না। কেমন? দেখেন, দেখেন তো গ্রুপে পাইছেন কিনা। এখন গ্রুপে দেখেন সেও লেখছে যে দিস এস এ উইল ডিসকাস বোথ ভিউজ এন্ড প্রেজেন্ট মাই অপিনিয়ন অন দিস ম্যাটার বা টপিক। আপনাদেরকে আমি একটু স্মার্টলি শিখাবো। আমি বলছি আমার বইয়ে তো আমি স্মার্টলি দিছি, এখান থেকে আসেন আমি শিখাচ্ছি। দিস এস এ উড ডিসকাস বোথ দিস পয়েন্টস, দেখেন ভাই, বোথ দিস পয়েন্টস অফ ভিউ। এখন দেখেন এই ওয়ার্ডটা, এইটার প্যারাফ্রেজিং কতটা স্মুথ এবং কতটা ব্যান্ড 9 লেভেলের। এস নর্মাল যদি আপনি এস নর্মাল গুগল থেকে অথবা এতে করেন, ওইগুলো আসলে কি, ওইগুলো বেসিক দেয়া, ওইগুলো হচ্ছে সবাই লিখে। এই যে গ্রুপে যেটা দিলাম, ওই যে ইওর পজিশন দেখেন গ্রুপের পিকচারে, দিস এস উইল ডিসকাস বোথ ভিউজ এন্ড প্রেজেন্ট মাই ওপিনিয়ন অন দিস ম্যাটার, দেখতে পাচ্ছেন? ট্রিপল সজল, জি ভাইয়া, তো দেখতে পাচ্ছি। ওই রকম যদি লিখেন, ওরকম লিখলে আপনি 6 পাবেন। আপনার যদি 6 দরকার হয় ওইটা মুখস্থ করে ফেলতেন। যদি 7+ চান তাহলে আপনি আপনার ম্যাটারের ক্ষেত্রে আপনি কোয়েশ্চেন প্যারাফ্রেজ করার পরেই দেখেন, কোয়েশ্চেন প্যারাফ্রেজ করার ক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি যে এই ওয়ার্ড এইটুকু পর্যন্ত আপনি সবসময় প্র্যাকটিস করবেন। শুরু যখন করবেন সেন্টেন্স, ইট হ্যাজ বিন আর্গিউ দ্যাট, এইটার একটা সৌন্দর্য আছে এবং এটা একটা ভালো লেভেলের ওয়ার্ড। ওকে, এরপর হচ্ছে মেনি যদি হয়, সাম পিপুল, মেনি পিপুল, ফি পিপুল, এই যদি আসে, এ গ্রোয়িং নাম্বার অফ an increasing number of a few peoples, এরকম a few number of people এরকম দিয়ে লিখতে পারেন। বাট যখন মেনি আসবে, গ্রোয়িং নাম্বার, সিগনিফিকেন্ট নাম্বার, an increasing নাম্বার দিয়ে লিখতে পারেন। ওকে, অবলিক মানে হচ্ছে যে কোনো একটা ইউজ করলেন আপনি। এন্ড দেন হচ্ছে আপনাদেরকে বললাম দিস এসে, এইটা হচ্ছে আপনার পজিশন কোনটা, এই যে এইটার কথা বলছি, পজিশন আপনাকে স্টেট করতেই হবে। একটু এইটুক কেন শিখায় না আপনাদেরকে যে একটা
হাউসের রাইটিং এ ইন্ট্রোডাকশনটা ভ্যান 9 লেভেলে লিখতে হলে আপনাকে কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে খুব সুন্দরভাবে, এবং প্যারাফ্রেজ করার টেকনিক এবং ওয়ার্ড টু ওয়ার্ড কিভাবে প্যারাফ্রেজ করতে হয় আমি কিন্তু দেখাইলাম এখানে, আমি কিন্তু মুখস্থ করে আসি নাই। কিভাবে করবেন সেই টেকনিকটা আপনাকে শিখাইলাম। ধরেন একটা, এটা ওয়ার্ড যদি কমা উঠা, ফুল স্টপ উঠায় যদি হোয়াইল দিয়ে লেখেন, নাইস, এটা হয়ে যাবে। ফুল স্টপ দিয়ে যদি আপনি দুইটা সেন্টেন্স লিখতে চান, ডাজন্ট ম্যাটার, হয়ে যাবে। ইনস্টেড অফ, রেদার দেন যদি বলতে চান তাও বলতে পারেন, রেদার দেন ওইটার কারণে ওইটা ইউজ করতে পারেন। ওকে, হাউএভার এর পরিবর্তে এখানে হাউএভার লেখার দরকার নাই। ওকে, সো এরপর হচ্ছে আপনার পজিশন। সো এই পজিশনটা আমরা কোথায় দিব, এটা হচ্ছে আপনি ভাই লিখতে লিখতে আপনার মুখস্থ হবে, এই কথাটা হচ্ছে আপনার লিখতে লিখতে আপনার আয়ত্তের মাঝে আসবে। এখন দেখেন এখানে আমি কোনটা লিখবো, আপনারা সবাই বলছেন ফর লেটার মানে দ্বিতীয় সাবজেক্টে, সো আমি ফরম্যাটটা কেটে দিব ওয়ার্ড থেকে ধরে। কারণ হচ্ছে আমি লেটার বলতে আমি দ্বিতীয় টপিকের উপরে আমার আর্গিউটা এবং আমার এটা দিব আর কি, সো আমার অপিনিয়নটা দিচ্ছি, এবং পরবর্তীতে আমি পার্ট ওয়ানে ডিসকাস করবো। সো সরি, বডি ওয়ানে ডিসকাস করবো, সো বডি ওয়ানে ডিসকাস করা হয়ে যাবে আর কি। তো এই পর্যন্ত ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, ভালো লেভেলের ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু সবাই বলেন, কেমন? ভাইয়া, যেটাতে আমি সাপোর্ট করব সেটাতে আগে বডিতে লিখবো, তাই তো, প্রথম বডিতে। হ্যাঁ, যদি সেটা তো আমি বডিতে। উপরটা সাপোর্ট করি তাহলে বডি ওয়ানে ওইটা সাপোর্ট লিখে দেবো হ্যাঁ, আর কি। সেটা সেটা আর তো যদি বটে। সেকেন্ড, জি জি, আর যদি সেকেন্ড সাপোর্ট করি তাহলে প্রথম বডিতে আর কি। হ্যাঁ, তারপরটা সেটা তো সেকেন্ড অবশ্যই। আইডি। বুঝতে হ্যাঁ, পারছি, সেটা তো জি জি অবশ্যই, বুঝতে সেটা তো অবশ্যই, কিন্তু আগে এই কেন দেখেন, এই জায়গায় দেখেন ইন্ট্রোডাকশন বুঝতেছেন কিনা, রাশেদ বুঝতেছেন কিনা, দীপু বুঝতেছো কিনা, হ্যালো, আমাকে জি ভাই। ভাইয়া। ভাইয়া কোয়েশ্চেন করলেই বলছিলাম ভাই, যে, জি কোয়েশ্চেন করার বলেন। পরেই কিন্তু সাথে সাথে আনসার দিয়েন, টাইম নষ্ট করেন না। আমি ইউকে থেকে এত কষ্ট করে নিচ্ছি, আমি কিন্তু কোনো পেইড আপনাদের কোনো টাকা নিচ্ছি না। দ্যাট মিনস যে আপনাদের সাথে আমার কন্ডিশন এরকম যে আপনারা ভালো স্কোর করেন, আপনাদের ফাইলে আমি আপনাদের ওই ফাইল নিয়ে কাজ করব, কোনো টাকাও টাকাও নিব না, কিন্তু আপনারা একটা রেজাল্ট আনেন। বলেন। ভাইয়া বলছিলাম যে ভার্বের পরে যদি ভার্ব থাকে তাহলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হবে, ওইটা একটা এক্সাম্পল দিয়ে দেখান না। এটা যদি না এটা যদি না পারেন তাইলে হবে না, এটা তো বেসিক হচ্ছে ক্লাস 1 2 3। এখন দেখেন আমি জি জি আপনাদেরকে বুঝতে পারছি। ক্লাস 1 2 3 থেকে দেখেন, বারবার পরে বার বসে, এটা দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, যেহেতু 1 মিনিট আছে, এই 2 মিনিট আছে, চ্যাট জিপিটি কে জানাই, চ্যাট জিপিটি আসেন, সে বলে দিবে, আমি বলবো একটা এক্সাম্পল দাও, বলতেছি। দাঁড়ান, তার আমি বলছি, সে দিয়ে দিচ্ছে। এখন আছে। ফোনটা হ্যাং করছিল, আমি যেন আনমিউট করতে পারছিলাম না। হুম হুম। মানে ফোনটা হ্যাং করছিল, এই জন্য আনমিউট করতে পারিনি তখন আমি। ওকে, আমার এই তো জন্য দেখা যাচ্ছে বুঝতেছি যে ভাই। হ্যাং করছে, হ্যাং করছে। ও আচ্ছা ভাই। চাপে আমার এটা তো হ্যাং করতেছে, দেখা যায়। আসেন, আচ্ছা দিছি ভাই, কিনা ওকে। এদিকে, সে আমাদেরকে দেয় কিনা আমরা একটু দেখি। ওকে, যদি না না দেখ, পরবর্তীতে সেম লিংকে আবার জয়েন দিবেন, তাহলে আপনাদেরকে অন্যটা শিখাবো। ইন্ট্রোডাকশনে, আপনারা পারছেন কিনা আমাকে দেখায়। ইন্ট্রোডাকশন, এই যদি বোধ ভিউ আসে তাহলে এইটা হচ্ছে আপনার ওপিনিয়ন, এইটা ডিরেক্ট আপনি ইয়ে করে ফেলবেন। তবে মাথায় রাখবেন, আপনি যে পার্টের উপরে আপনার ওপিনিয়নটা থাকবে সেটা আপনি মেনশন করবেন। প্রথমটার জন্য দিলে হচ্ছে ফরমাট, দ্বিতীয়টার জন্য দিলে হচ্ছে লেটার। কিভাবে কারা কারা করতে পারবেন আমাকে একটা আশ্বস্ত দেন যে সবাই পারবেন কিনা করতে। যারা সবাই পারবেন জি তাদের ভাইয়া, জন্য হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী পারবো। ক্লাস। পরবর্তী পারবো ভাই। ক্লাসটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে, আপনাদের হচ্ছে বইয়ে, কেমব্রিজ বইয়ে যতগুলো বোধ ভিউ আছে সবগুলোর আনসার করে দিবেন কালকে। কেমব্রিজ 18 বা 19 থেকে ধরে কেমব্রিজ 15 পর্যন্ত যতগুলো বোধ ভিউ কোয়েশ্চেন আছে সবগুলো আনসার করে দিবেন। আজকের ক্লাসের এই পর্যন্তই। পরবর্তী আমরা আরেকটা ক্লাস নিব 5 মিনিট ব্রেক দিয়ে, সেটা হচ্ছে আপনাদের কজ এন্ড ইফেক্টের উপরে কিভাবে আপনি করবেন সেটার উপরে। তো এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম, আপনারা আবার জয়েন দেন সেম লিংকে।